আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ফারাইজের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা অফলাইনে এবং অনলাইনে আছেন আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। গেছে ক্লাসে দেখানো হয়েছিল যে ফারাইজের কিছু বেসিক আলোচনা এবং মাসালা নির্ণয়ের দুইটা পদ্ধতি রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে দুইটা পদ্ধতি রয়েছে, এগুলা থেকে সবগুলা মাসালা বের করা যায়। আজকে এটা মাসালা নির্ণয় কিভাবে করবে, যে এটা মাসালা দেওয়া আছে যে একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার পিতা আছে, স্বামী আছে, 3 পুত্র আছে, 1 কন্যা আছে। এখন এই সম্পত্তির এই মাসালাটা কিভাবে বের করব আজকে ইনশাল্লাহ দেখানো হবে। যেমন উদাহরণস্বরূপ, যেমন রুমানা। হুম। রুমানা মারা গেছে, মারা যাওয়ার পরে পিতারা কি গেছে, স্বামীরা কি গেছে, 3 পুত্ররা কি গেছে, 1 কন্যা গেছে। সর্বপ্রথম আমি গেছে ক্লাসে বলছিলাম যে ফারায়েজের এটা হালতের শীট আছে, যে এই হালতের শীট যে মুখস্থ করবে সে ফারায়েজ 90% শিখে নিবে, ঠিক আছে। এখন সর্বপ্রথম আমরা ফারায়েজের শীটে যাব। শীটে গিয়ে দেখবো যে প্রথম পিতার আলোতে যাব। পিতার আলোতে ঠিক আছে তিনটি সুদুস, সুদুস আসাবা, আসাবা। সুদুস সময় হইব পুত্র এবং পুত্র তাহলে, সুদুস হবে গিয়া পুত্র এবং পুত্র তাহলে। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে গিয়ে তোমার সুদুস প্লাস আসাবা কখন হবে, শুধুমাত্র কন্যা থাকলে। আর পরেরটা হচ্ছে গিয়ে আমার তোমার সুদুস, সুদুস আসাবা, আসাবা। আসাবা কোন সময় হবে, যখন কোনো সন্তান না থাকবে। কিন্তু এই মাসালায় আমরা পুত্র আছে, কন্যা আছে, তাহলে এটা দুইটা হালত মিলে। একটা হচ্ছে গিয়ে তোমার সুদুস, আর একটা হচ্ছে গিয়ে সুদুস প্লাস আসাবা মিলে। তাহলে তো প্রথম আমরা এই পিতার হালতে সুদুস, সুদুস ধরবো, প্রথম যেটা আছে এইটা ধরবো। সুদুস মানে 6 দিলাম 6। পরে পরে যাবো আমরা স্বামীর সিটের সবাই যাবেন। দেখবো যে স্বামীর হলো দুইটা, নিসফুন রুবন। নিসফুন কখন, সন্তান থাকলে। সন্তান না থাকলে রুবন হচ্ছে কি সন্তান থাকলে। যেহেতু সন্তান পুত্র আছে এবং কন্যা আছে, তাহলে স্বামী পাচ্ছে কি আপনার রুবন সাইডের। তারপরে হচ্ছে কি পুত্র। পুত্র হচ্ছে কি তোমার আসাবা, দিলাম আইন। আইন মানে আসাবা। কন্যা হলো পুত্র থাকলে সব সময় মাথায় সেটা বলে রাখবো যে পুত্র থাকলেই কন্যা আসাবা। সব সময় পুত্র থাকলেই কন্যা আসাবা, কন্যা আসাবা আইন। পরে থেকে তোমার পিতা, পিতা পাইছে আপনার 6 ভাগের 1, স্বামী পাইছে 4 ভাগের 1, পুত্র 3 পুত্র তো আসাবা, কন্যা আসাবা। আমরা 6 আর 4 লসাগু বের করবো। 6 4, 2 3 6, 2 2 4, ঠিক আছে। এখন 2 দিয়ে 3 গুণ করলাম 2 2, 2 3 6, 6 দিয়ে 3 গুণ করলাম 3 6 12, 318। 6 দিয়ে 2 12, দশাংশ হচ্ছে কি আপনার 12, ঠিক আছে। এখন হচ্ছে গিয়া 6 দিয়ে 6 ভাগ করবো, 6 দিয়ে 6 ভাগ করলে 212। পরে 2 দিয়ে 1 গুণ করলাম, 2 1 2। পরে হচ্ছে কি আপনার এই 4 দিয়ে 12 ভাগ করবো, 4 দিয়ে 12 ভাগ করলে 3 4 12। পরে 1 দিয়ে গুণ করছি, 3 1 3। কত থেকে তোমার আকাবুল ফারাইজরে দেওয়ার পরে অবশিষ্ট যেগুলো থাকবে ওগুলো আসাবারে দেওয়া হবে। আসহাবুল ফারাইজরে দেওয়ার পরে অবশিষ্ট যেগুলো থাকবে ওগুলা আসাবারে দিতে হবে। যেহেতু আমরা এগুলো মাসালা আছে 12, তাহলে আসহাবুল ফারাইজ আছে 3 আর 2, 3 আর 2 5, তাহলে অবশিষ্ট রয়েছে কত, 7। ও 7, 2 জনের তাইলে। এখন হচ্ছে কি তোমার 3 পুত্র। আমরা জানি যে পুত্ররে 2 মাথা করে ধরবো, কন্যারে 1 মাথা করে। পুত্র আছে 3জন, তাহলে 2 মাথা হইলে গিয়া তোমার 6, আর কন্যার দিকে 1 মাথা, তাহলে 1। পুত্র দিব আমরা 6, কন্যারে দিব 1। আশা করি সবাই বুঝছেন।